পুলিশ অফিসার হয়ে সবচেয়ে পুলিশের মেজাজ দেখাচ্ছিস তুই বলে জানিস না ধরে ইফতার হয়েছিল তোর এই পুলিশের চাকরিটা হয়নি তার জন্য আমাকে যথেষ্ট সুপারিশ করতে হয়েছে। তোমার সুপারিশে আমি আইনের অফিসার হয়েছি বলে ভেবো না আমার আইন তোমার কেনা গোলাপ হয়ে থাকছে। জনগণের জীবন নিয়ে তুমি রাজনীতি করে মেতে রয়েছো। স্মাগলিং না চোরাচালানের ব্যবস্থা করে এই সভ্য সমাজটাকে তুমি বড় করে দেছো। তোমার সংসার হয়ে এই সরকার পথে ঘাটে দিনের দুপুরে মেয়েদের সম্মানহানি করতে উদ্যত হয়। এই সমস্ত অভিযোগ মিথ্যে। মিথ্যে কি সত্যি তা প্রমাণ করতে সেটাকে আমি অ্যারেস্ট করলাম। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছে যে আমি নিজে একটা খাল কেটে কুমির ডেকে নিয়ে এসেছি। নিজের ভয় হয়ে কিনা বলেন কি স্যার একই মায়ের পেটের সন্তান এমন সে আর সে সৎ মায়ের সন্তান স্কুলের বাচ্চাদের মিড ডে মিলের আসা সরকারি চাল আপনি গোপনে
দিলে, কিন্তু ভগবান বলে তো কেউ আছে স্যার, তাই বোধহয় চোরের উপর বাসবাড়ি হয়ে গেছে। তবে ভাববেন না স্যার, 24 ঘন্টার মধ্যে আপনার ওই ঘটপটে মালা ফেরত পেয়ে যাবে না। বুঝেছি এর জন্য আপনাকে কত টাকা দিতে হবে? ছি, 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 ছি। কি যে বলে স্যার, আমার কাছে এখন টাকা মাটি আর মাটি টাকা দুই সমান। তাই বলছিলাম, আপনি যদি আমার দুমুঠো মাটি, সরি, এই 2 কাঠা মাটি আর এই টাউনের বুকে যদি 2 কাঠা জমির ব্যবস্থা করে দিতেন, কতদিন আর থানার কোয়ার্টারে থাকবো স্যার। একটা বাড়ি টাড়ি তো বানাতে হবে নাকি? ভাববেন না স্যার, যে চালবাজি করে আপনার চাল চুরি করে নিয়ে গেছে তার গোষ্ঠী সূত্রকে আমি একটু তুলে আনবো। এবার বলুন, কে আপনার চাল চুরি করেছে? কোন সালা চাল চুরি করেছে? শক্তিমান মিস্টার রায়, আপনি ওভাবে মাটিতে বসে পড়লেন কেন? আগে ভয়ে ভয়ে একজন পুলিশ অফিসার হয়ে এই কথাটা বলতে আপনার লজ্জা করছে না? আরে দূর বসাই, আমি কি আর এমন পুলিশ নাকি? আমি ঘুষ দিয়ে চাকরি পাওয়া আর ঘুষ খেয়ে পেট ভরলাম একটা পুলিশ। আমরা হলাম এই জনগণের উপর অভিযোগে আর অ্যাকশনের সময় টেবিলের তলায় ফাইলের আড়াল করে মাথা বাঁচানো পুলিশ। মিস্টার রায়, শক্তিমানের কথা কি আর বলবো স্যার? যেখানে অন্যায় অত্যাচার কোনটা হাজারি হচ্ছে সেখানে শক্তিমান উদয় হয়ে যাচ্ছে আর জুলুমকারীকে বেদরক পেটাচ্ছে। এত গুন্ডা বদমাশ, এমনকি দুর্নীতিগ্রস্ত নেতা আর পুলিশকেও হাত পা ভেঙে হাসপাতালে পাঠিয়ে দিচ্ছে। তারপরে হিসেব নেই স্যার। এবার বোধহয় ব্যাপারটা আপনার উপর টার্গেট করেছে। আমার বল হ্যাঁ, আর আমি আপনার 2 নম্বরই কারবারের সঙ্গী জানলে আমি বাড়ি যাবো। কি মুশকিল, হ্যালো আপনি কাঁদছেন কেন? রাস্তায় যদি শক্তিমান হয়ে পেয়ে যায়, ও কালকে আমার বডিগার্ড করে আমার সঙ্গে পারবেন স্যার। ও এই জন্যই বোধ হয় আপনাকে সবাই হিজড়ে অফিসার বলে। আপনারাই আমাদের মানে পুলিশদের হিজড়ে বানিয়ে রেখেছেন স্যার। আপনারা মানে নেতারা স্বার্থের ঢোল বাজাতে বাজাতে আমাদের দিকে টাকার বান্ডেল ছুড়ে দিচ্ছে, আর আমরা সেই ঢোলের তালে তালে পা মিলিয়ে টাকার তালি বাজিয়ে বলছি, কি হলো গো, কি হলো? আর জনগণ কি বলছে জানেন? বলছে, আমি বাড়ি যাবো। মিস্টার রায়কে ওর দশা পর্যন্ত পৌঁছে দিয়ে Thank you, sir. অনেক অনেক thank you. আমি বাড়ি যাবো। খাবারের কথা তুমি বলছো। ও মা, সে কি কথা? সকাল থেকে আমি তোর জন্য কত কিছু হাত পুড়িয়ে রান্না করলাম। এত কিছু রান্না করে? আর বলিস না রে বোন, রকমের তরকারি, সয়ের পোলাও, তারপর চিংড়ি মাছের মালাইকারি, শেষে আবার খাসির মাংসের ঝোল। আর এ সকাল থেকে এসব বাজার করতে করতে তো আমি একেবারে হিমশিম খেয়ে গেলাম। আচ্ছা তুই বলতো, এত কিছুর পরে যদি ও বলে কিছু মুখে তুলবো না, তাহলে মনটার কত কষ্ট হয় বলতো। মনে কষ্ট পেয়ে লাভ নেই বৌদি, ও খাক আর না খাক আমরা তো আছি নাকি। এই তুমি কি বলছো? তুমি কি বলছো ঠাকুর? যার জন্মদিন সে কিছু মুখে তুলবে না, অথচ তোমরা জন্মদিনটা তো উপলক্ষ
দেখবি চল। ছোটদা, বলছি তো, আজ আমি পুরো খাবার খাবো না, খাবো না, খাবো না। তাহলে আর কি করা যাবে? আমরাই না হয় ওগুলো খাবো। অবশ্যই একটা দিন না খেলে এমন কিছু ক্ষতি হবে না। ক্ষতি হবে না? খিদে আমার পেট চলবে, তবুও আমি কিছুই খাবো না। ও মা, সে কি কথা রে? খিদে পেট জ্বলে যাচ্ছে, অথচ তুই কিছু মুখে তুলবি না। কেন? আজ আমি খুব রাগ করেছি। ও মা, রাগ করেছি? ছি বোন, ছি, এমন করতে নেই। আজ তোর জন্মদিন। আজ যদি তুই রাগ করে বসে থাকিস তাহলে কি আমাদের ভালো লাগবে বল? আমার কি ভালো লাগছে বল ছোটদা? আজ আমার এই শুভ জন্মদিনে আমাকে একা একা মন খারাপ হয়ে থাকতে? এই সোনালী জীবনে তোমরা যে কাছের মানুষ, তেমনি তার থেকে কাছের মানুষ তার বর্তা। আজ এই শুভ জন্মদিনে যদি বর্তা পাশে না থাকে, তাহলে কি আমার আনন্দ করছি? ও, এই কথা। একদম আলোচনা করে দিচ্ছি। তুমি কি জানো, বর্তা আগের মতো আমাকে ভালোবাসে না। যদি ভালোই বাসতো, তাহলে যে সংবাদপত্র নিয়ে কাজে চলে যেতে পারতো না। ওরে না রে বোন, না। তোর জন্মদিনে অন্য কোনো কারণে কোথাও যাইতে দেবো। চোদ্দোরে সুন্দরী শাড়ি কিনতে গেছে। আমার জন্য শাড়ি আছে। শুধু শাড়ি কিনতে জানি না পাগলি, সেই সঙ্গে তোর জন্মদিনের আমন্ত্রণ জানাতে গিয়েছে তোরই মনের মানুষ স্বরূপকে। এবার আমিও যাই। পাড়ার প্রস্তুতির আমি নেমন্ত্রণটা সেরেছি। এসে যখন দেখবে যে আমি এখনো নেমন্ত্রণ করতে যাইনি, তাহলে কিন্তু আমার ভীষণ ভাবে বকাবকি করবে। আমি যাই রে বোন, আমি চলাই। আমার মনের মানুষটা আনন্দ না করলেও পারতেছি ছোটদা। আমি সেই আনন্দের জন্য অনেকদিন আগেই ফিরে গিয়েছি। সেই সুন্দর দিনটার কথা আমার আজও মনে পড়ে, স্বপ্নের মতো মনে পড়ে। সেই সাগরের মাঝে স্বপ্ন আমি যখন তুমি কেঁদে কেঁদে আমাকে স্বরূপ বলেছিল, বুঝতে বুঝতে বলেছিল। স্বর্ণালী, স্বর্ণালী, তুমি কোথায়? লুকোচুরি খেলতে খেলতে কোথায় হারিয়ে গেলে তুমি? ভগবান, এত ডেকে আমি স্বর্ণালী সারা পাচ্ছি না কেন? তবে কি স্বর্ণালী হারিয়ে গেল? না যে ওই সাগরের তার ধারের পাশে ঝাঁপিয়ে পড়ে আমার স্বর্ণালী? না না, তাই যদি হয় তাহলে আমি ওই সাগর তার ঢেউয়ের মাঝে ঝাঁপিয়ে পড়ে তুমি কি বলছিলে স্বরূপ? তোমার কাছে যাচ্ছিলাম স্বর্ণালী। তোমায় খুঁজে না পেয়ে আমি হয়তো ভাবলাম তুমি পরপরে পৌঁছে গেছো। লাগো না, আমি তোমাকে ছেড়ে কোথায় যাবো বলো? আমি তোমাকে ছেড়ে স্বর্গে যাবো না। যখন তুমি আমার কাছে থাকবে, এটাই হবে আমার কাছে স্বর্গ। তাই তো তোমার হাত ধরে আমি স্বর্গ সন্ধানে যাচ্ছি।
এখানকার এমনি ভোজঙ্গ না ভুজঙ্গ? আরে ভোজঙ্গ আমি বিকক্ষ কোর্টের মতো তোমার এই যৌবনের মধ্য দিয়ে আমি একটু খেলা করতে চাই। আপনারা ভাবলাম একজন বয়স্ক মানুষের আপনি তুমি আমার আত্মীয় হয়েছে তোমার সামনে সব কথা বলতে আমার ভীষণ লজ্জা করছে। তাই সেই জন্য তো এই কথাই না বলে আমি কাজের মধ্যে নয় একটা নতুন রিপোর্ট তৈরি করে গেলাম। আপনি
তোমাকে নিঃস্বার্থ ভাবে অন্ধের মতো ভালোবেসে মহা অপরাধ করেছিলাম। এটা তোমার একমাত্র শাস্তি হওয়া উচিত। চলো তুমি কি বলছো চলো চলে আয় লোকবহর। যাচ্ছি বাবা যাচ্ছি আমার দুর্ভাগ্যের কাছে জানাবো না কোনো অভিযোগ। সরকারি কেউ না জানলে তুমি তো ভালো করে জানো যে আমি কতখানি অপরাধী। সেই অপরাধের সাজা দিতে আমি আইনের কান ধরেই চললাম। তোমার মুখ ভরা দীর্ঘশ্বাস হোক আমার চলার পথেও, তোমার অভিশাপ হোক আমার একমাত্র সঙ্গী, আর তোমার তিরস্কার হোক আমার ব্যর্থ জীবনের একমাত্র পুরস্কার। কেন তুমি সে আগুনে জ্বলি আজ আমি